প্রিয় ভাই, প্রিয় বোন আমার, আপনি যদি চোখের হেফাজত না করেন, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কিছু নিয়ামত সমূহ ছিনিয়ে নেবেন। কিছু নিয়ামত আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। নাম্বার 1, আল্লাহ তাআলা রিজিক কমিয়ে দিবে। আপনার রিজিকের বরকত কমে যাবে। রিজিক কমে যাওয়া মানে রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে। আপনি মাস শেষে 50,000, 1 লাখ টাকা ইনকাম করতে পারেন, কিন্তু আপনার সংসারের মধ্যে অভাব অনটন সবসময় লেগেই থাকবে। অভাব অনটন আপনার সংসার থেকে বিদায় হবেই না। তার মানে আপনার রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে আপনি যদি চোখের হেফাজত না করেন। 2 নাম্বার, আপনি যদি চোখের হেফাজত না করেন, ইবাদত বন্দেগী করে আপনি মজা পাবেন না। নামাজ পড়ছেন, নামাজে আপনার মনোযোগ আসবে না। রোজা রাখছেন, রোজা রেখে ভালো লাগা কাজ করবে না। আপনি কোরআন তেলাওয়াত করছেন, দেখবেন কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে না, জিকির আজকার করতে ভালো লাগছে না, ইসলামের কোনো কাজ করতে আপনার ভালো লাগছে না। কেননা আপনি আপনার চোখের হেফাজত করছেন না। নাম্বার 3, আপনি যদি চোখের হেফাজত না করেন, বিশেষ করে যারা ছাত্র ভাই আছেন তাদের উদ্দেশ্য করে বলবো, যারা লেখাপড়া করছেন কিংবা লেখাপড়ার বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্য করেও বলছি, আপনি যদি পড়ালেখা বেশি মুখস্থ রাখতে চান তাহলে চোখের হেফাজত করতে হবে। যা তা দেখা যাবে না।